জে। আবার বলো, দাঁত। মা। আন্টি বলো, আন্টি। গু, গু, লো, না। আমি সাবিকুন নাহার, ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে প্রত্যাশাতে আছি গত 1.5 বছর যাবত। তো এর আগে আমি সিআরপিতে ছিলাম, সিআরপিতে প্রায় 5 বছরের মতো আমি কাজ করেছি। একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে আমি যে সমস্ত বাচ্চাদের সাথে কাজ করে থাকি সেটা হচ্ছে যে যাদের কমিউনিকেশনের সমস্যা, দেখা গেছে যাদের কথা বলতে সমস্যা, এক কথা যদি আমরা একদম বাংলা ভাষায় বলি যে যাদের কথা বলতে সমস্যা কিংবা কথা বুঝতে সমস্যা, এই ধরনের যে কোনো, সেটা অ্যাডাল্ট হোক কিংবা বাচ্চা হোক, যেটাই হোক, তো আমরা এই সব ধরনের মানুষদেরকে আমরা হচ্ছে ট্রিটমেন্ট করে থাকি থেরাপির মাধ্যমে। তো এই থেরাপির মাধ্যমে দেখা যায় যে একটা অটিজম রিলেটেড, অটিজম হোক কিংবা ডাউন সিনড্রোম হোক কিংবা এডিএসডি হোক, আমাদের কন্ডিশনের আসলে অভাব নেই। তো অনেক অনেক কন্ডিশন আসলে বর্তমানে আসছে। তো প্রত্যেকটা কন্ডিশনে দেখা যায় কি বাচ্চাদের ক্ষেত্রে স্পিচের সমস্যা থাকে। তো এই সমস্যাগুলো নিয়ে আসলে আমাদের মেইনলি কাজ, যে একটা বাচ্চা আসলে কিভাবে তার বাহিরের পরিবেশে গিয়ে সে কথা বলবে কিংবা তাদের মানুষের সাথে মিশবে, দৈনন্দিন জীবনের কাজগুলো সে করবে, প্রতিটা বিষয় নিয়ে আমরা স্পিচ থেরাপিস্টরা কাজ করে থাকি। একটা বাচ্চা দেখা গেছে যে অটিজমে আক্রান্ত একটা বাচ্চা আমার কাছে আসলো, তো দেখা যায় যে সেই বাচ্চাটার যে ধরনের সমস্যাগুলো হয় সেগুলো প্রথমত আমরা আইডেন্টিফাই করে বের করি যে আসলে বাচ্চাটার কোন কোন জায়গায় সমস্যা আছে। কারণ এক একটা অটিজম বাচ্চা আসলে এক এক রকম, কিংবা আমি কন্ডিশন ওয়াইজ যদি আলাদাও বলি, তারপর দেখা যায় প্রতিটা বাচ্চাদের সমস্যা একরকম হলেও কিছুটা হলেও আলাদা থাকে। তো ওই আলাদা জায়গাগুলোই কিন্তু একজন স্পিচ থেরাপিস্ট হিসাবে আমি মনে করি যে সেই শুধু নির্ণয় করতে পারে যে আসলে বাচ্চার কোন জায়গা থেকে থেরাপিটা শুরু করলে তার কথা কিংবা তার কমিউনিকেশনের সমস্যাগুলো খুব দ্রুত ঠিক হয়ে যাবে, যেটা কিন্তু আসলে অন্য একটা মানুষ, একটা সাধারণ মানুষের পক্ষে আসলেই নির্ণয় করা সম্ভব না। এবং আমি যতটা সঠিকভাবে নির্ণয় করতে পারবো, আমার মনে হয় যে সেই বাচ্চাটার ইমপ্রুভমেন্টও খুব দ্রুত আনা সম্ভব। যেমন আমি যদি এই বাচ্চাটার কথা বলি, আমি আজকে সেশনে যে বাচ্চাটা আমার সাথে আছে, ওর নাম, ও আমার কাছে খুব বেশি দিন যে হয়েছে ব্যাপারটা তা না, ও আমার কাছে অল্প কিছুদিন ধরে থেরাপিতে আসতেছে। ও আসলে পিওর একটা অটিজম বাচ্চা, কিন্তু ওর বর্তমানে এখন যে পরিস্থিতি, ও কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে। ও অনেক বছর ধরে থেরাপি নিচ্ছে। ওর এখন সমস্যা হচ্ছে ভয়েসের সমস্যা। সে কথা বলছে, সবকিছু বলছে, কিন্তু ভয়েসটাকে সঠিকভাবে, প্রপার ভাবে সে ইউজ করতে পারতেছে না আমাদের মতো, যে আমরা নর্মাল মানুষ ঠিক যেভাবে কথা বলি সেভাবে সে পারছে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে এখন হয়তো আলাদাভাবে আমাকে একটু ভয়েস থেরাপি দিতে হচ্ছে, কিংবা কমিউনিকেশন আসলে আমরা কিভাবে কথা বললে তার গলাটা পরিষ্কার হয়ে শব্দগুলো বের হবে, সেই জিনিসগুলো নিয়ে আমি ওর সাথে কাজ করতেছি। তো দেখা গেছে যে অল্প কিছু সময়ে, যেমন আমি ওর সাথে যদি বলি 1 মাস হয়েছে মাত্র, তো 1 মাসের ভেতরেই আমি দেখতেছি তার ভেতরে একটা পরিবর্তন আসছে। সে তার গলাটাকে সঠিকভাবে ব্যবহারের জন্য চেষ্টা করতেছে। তো স্পিচ থেরাপিটা আসলে এরকমই, যে আমরা যদি সঠিকভাবে আসলে এটার ব্যবহার করতে পারি, আমার মনে হয় যে যে যাদেরই কমিউনিকেশনের সমস্যা আছে তাদের অবশ্যই ইমপ্রুভমেন্ট আসবে, এবং আশা করি তারা আমাদের মতো একটা নর্মাল লাইফ লিড করতে পারবে। ধন্যবাদ সবাইকে।